বুধবার ৮ নং টাউন বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, বিকশিত ভারত 2047 সালে ভারত কোন জায়গায় পৌঁছাবে তার রূপরেখা দেখিয়েছেন প্রধানমন্ত্রী। 2047 সালের জন্য একটা লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারত আগামী দিনে বিশ্বের মধ্যে অর্থনীতির দিক থেকে প্রথম স্থান দখল করবে। বর্তমানে অনেক দেশ ভারতকে দুর্বল করার চেষ্টা করছে, কাজের কাজ কিছুই হবে না। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য, এতগুলো লোক যখন আসবে, আমাদের শুধু ওই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয়, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আসে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হবে। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম। নিগমের ২০ নং ওয়ার্ডেও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, 22 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যে এসে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিয়েছেন। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে। নতুন রূপে সজ্জিত ত্রিপুরা সুন্দরীর মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইটা ত্রিপুরাবাসীর জন্য গর্বের বিষয়। মনের ভিতরে সেই ব্যবস্থাটাই ছিল না। নাড়া পিটা, ধমকানো, চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেব, সেই করে দেব, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি করি সেটা কিন্তু সমর্পণের পার্টি। আমরা বলছি কেউ কোন জায়গায় এটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।